আচ্ছা দেখো, আমরা এই ফিগারটা একটু করার চেষ্টা করবো। আবার আমি ওয়ান, আমার এটা হচ্ছে ওয়ান হচ্ছে আমার ডিসি, এটা পিং পাচ্ছি। টু হচ্ছে আমার আরো ডিসি বানাবো আমরা, কুমিল্লার আরো ডিসি, তাই তো? এই টু এটা হবে আমার কুমিল্লার আরো ডিসি বানাবো আমরা, যে কোনো একটা বানাতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা এ টু হচ্ছে কোনটা দিছ? নোয়াখালী। আর যে কোনো একটা দিয়ে বানাই, সমস্যা নেই আমরা, কেমন? আচ্ছা তাহলে আমরা যাই, ওয়ানে আগে একটু লগ ইন করি আমরা। administrator@itv.tech, পাসওয়ার্ড admin@dc, নতুন পাসওয়ার্ড দিছি না আমরা? ইয়েস। আচ্ছা এটা হচ্ছে আমাদের মূল ডিসি, তাই তো? এটা আমাদের হেড অফিস। এই হেড অফিসে আমরা ওইউ তৈরি করব। নিউ দিয়ে আমরা একটা ওইউ তৈরি করি। কি নাম বলছিলাম? কুমিল্লা। আর একটা ওইউ তৈরি করব, কি নাম দেব? নোয়াখালী। কেমন? এই কুমিল্লা ওইর ভিতরে আমরা কি করব? একটা গ্রুপ তৈরি করব, নাম দিচ্ছি, আচ্ছা কুম না দিলে সি গ্রুপ দিলাম, ঠিক আছে? এটা সুন্দর। নোয়াখালীর ভিতরে আমরা একটা গ্রুপ তৈরি করি। কোথায় আমাদের গ্রুপ? এন গ্রুপ। আচ্ছা এই গ্রুপগুলো তৈরি করার সুবিধা কি, বা এই ওইউ তৈরি কেন করলাম? আমি আমার কুমিল্লা যত ইউজার আছে সব এই ওইউ গ্রুপে থাকবে, নোয়াখালী যত ইউজার আছে সব এই ওইউর ভিতরে থাকবে। এখন পরবর্তীতে আমি যদি চাই যে এই ওইউর, এই নোয়াখালী বা এই কুমিল্লার কোনো ইউজারদের উপরে আমি কোনো পলিসি অ্যাপ্লাই করব, তাহলে জাস্ট আমরা শুধু ওই ওইয়ের উপরে পলিসি ইমপ্লিমেন্ট করলেই হবে। তাহলে সব কি হবে? যদি আমি কুমিল্লা ওইয়ের উপরে ইমপ্লিমেন্ট করি তাহলে কুমিল্লা ওই ইউজার্সের উপরে ইমপ্লিমেন্ট হবে, অ্যাপ্লাই হবে। নোয়াখালী ওইয়ের উপরে ইমপ্লিমেন্ট করলে নোয়াখালী ইউজার্সের উপরে অ্যাপ্লাই হবে। তো আমরা ওইও গ্রুপ পলিসি কিন্তু ওইয়ের উপরে দিই, আমরা কোনো গ্রুপের উপরে কিন্তু দিতে পারি না। দ্যাটস ওয়াই সবসময় ওইও তৈরি করে আমার অর্গানাইজেশনটা সুন্দরভাবে গুছায় রাখবো আমরা। কি একটা ওইয়ের উপরে একাধিক গ্রুপ থাকতে পারে না? হ্যাঁ, একটা ওইয়ের ভিতরে একাধিক ওইউ থাকতে পারে, এক ওইয়ের ভিতরে গ্রুপ থাকতে পারে, এক ওইয়ের ভিতরে কম্পিউটার থাকতে পারে, এক ওইয়ের ভিতরে আমাদের ইউজারও থাকতে পারে। একটা ওইয়ের মধ্যে মানে মনে করেন 5টা গ্রুপ আছে, প্রত্যেকটা গ্রুপে 100 জন মেম্বার আছে। আমি যদি চাই যে নির্দিষ্ট স্পেসিফিক একটা গ্রুপের উপরে কোনো পলিসি ক্রিয়েট করতে, তখন কি করব? তাহলে আমার আলাদা ওইউ তৈরি করতে হবে। যেমন ধরো আমার যদি এরকম থাকে, আমরা কুমিল্লা ওইউর ভিতরে আমাদের তো আরো অনেক ডিপার্টমেন্ট থাকতে পারে না? সেখানে ধরো আমার আইটি ডিপার্টমেন্ট আছে কুমিল্লা ওইউর ভিতরে, আবার কুমিল্লা ওইউতে ধরো তোমার সেলস ডিপার্টমেন্ট আছে, তাহলে আইটি যে ইউজারগুলো আছে, আইটি ইউজারগুলো এখানে বানাবো। এক কথা বোঝা গেছে? সিআইটি, এইভাবে তুমি জাস্ট আইটি ইউজারগুলো এখানে বানাবা, সেলস ইউজারগুলো এই সেলসের ভিতরে বানাবা, ঠিক আছে? তখন এই ওইউর ভিতরে তুমি যে পলিসি ইমপ্লিমেন্ট করবা, তাহলে শুধুমাত্র কুমিল্লার আইটি ইউজারদের উপরেই হবে ইমপ্লিমেন্ট। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা আপাতত কুমিল্লার ভিতরে আমাদের সি গ্রুপ হয়েছে, সেলস একটা ওইউ বানাইছে, আইটি একটা ওইউ বানাইছে। আমাদের এত উদ্দেশ্য না, আপাতত আমাদের বোঝার জন্য আমরা একটা বানাবো। আমাদের কি বানানোর কথা? কুমিল্লা, তাই না? C1 দিলাম। আচ্ছা আমাদের এটা পাসওয়ার্ড দিচ্ছে admin@c11, 1 দিলে কিন্তু নিবে না, কারণ নামের সাথে যদি পাসওয়ার্ডের ভিতরে নাম থাকলে সে বলবে যে রিকোয়ারমেন্ট ফুলফিল আপ হয় নাই। আর ইন্ডাস্ট্রি লেভেলে অবশ্যই আমরা এটা দিব না, নাকি? ইন্ডাস্ট্রি লেভেলে অবশ্যই আমরা এটাই সিলেক্ট করে দিব, কারণ পাসওয়ার্ড সে যখন নেক্সট লগ ইন করবেন সে যখন নিজের মতো করে তার পাসওয়ার্ড চেঞ্জ করে নেয়। বাট আমরা ল্যাব পারপাজে এটা দিচ্ছি না, আমাদের একটু টাইম একটু ওয়েস্ট হতে পারে, দ্যাটস আমরা এটা দিলাম। তাহলে আমার একটা সিইও হইল, C1 হইলো। আর একটা যদি তৈরি করতে চাই, তৈরি করতে পারি C2। আসলে নামগুলো তো আর এইভাবে হবে না, তার নাম সুন্দরভাবে দেওয়া মুশফিকুর রহমান।
কেমন? আচ্ছা, নামগুলো আমরা যে এই যে লগ ইন নেম দেই না, যেমন ধরো আমি যদি দিই মুশফিকুর রহমান, লগ ইন নেমগুলো কোম্পানি পলিসির উপর ডিপেন্ড করে। সেটা কি ফার্স্ট নেমের প্রথমটা রাখবে, লাস্ট নেম পুরোটা রাখবে, এম রহমান @, কথা বোঝা গেছে? অথবা দিতে পারে মুশফিক আর, এটা কোম্পানি পলিসির উপর ডিপেন্ড করে। কেমন? এই লগ ইন নেম কিন্তু ডিফারেন্ট দিবা, ঠিক আছে? দেন নেক্সট দিলাম, এটা আমরা দিব admin@c22। এখন আরেকটা আমরা ইউজার তৈরি করব। এই ইউজারটা হবে কি CRODC admin, নাম দিলাম এটা RODC, আমি দিলাম RODC admin, CRODC admin। তাহলে এই ইউজারটা নাম দিয়ে, এই ইউজার দিয়ে সে কি করতে পারবে, আমার কুমিল্লার যেই আমি এডিসি RODC বানাবো সেখানে সে লগ ইন করতে পারবে। সো admin@CR, admin@CR মেলে নাই না, admin@CR, ঠিক আছে? এখন আমরা এগুলোকে এই C1 C2 CR এগুলোকে সব এই গ্রুপে ঢুকাই দেবো। ডাবল ক্লিক করলাম, মেম্বারসে এখন বাই ডিফল্ট কেউ নাই, অ্যাড করে নিব আমি, সি দিয়ে সার্চ করি, আমার C1 আসছে, C2 আসছে, সি গ্রুপ না তো, CRODC admin, ওকে, ঠিক আছে? ওকে, তাহলে আমার গেল অ্যাপ্লাই, ওকে। এইভাবে সেম তোমরা নোয়াখালীতে কি করবা, কিছু ইউজার তৈরি করে ফেলবা। আমি তৈরি করতেছি। আচ্ছা, আমার ইউজার তৈরি করছি N1 N2 N গ্রুপ আর NRODC admin, ঠিক আছে? এই N গ্রুপের ভিতরে আমরা মেম্বার দিব N1 N2 NRODC admin, ঠিক আছে? এখন এইভাবে তোমার যতগুলো ব্রাঞ্চ থাকে ঠিক সেম ওইগুলো ব্রাঞ্চের উপরে তুমি করবা, ওর ভিতরে তুমি তোমার ইউজার তৈরি করবে। এখন কুমিল্লা ব্রাঞ্চে যদি 100 ইউজার থাকে তুমি 100 ইউজার তৈরি করবা, নোয়াখালী ব্রাঞ্চে যদি 100 ইউজার থাকে 100 ইউজার তৈরি করবা, এবং তাদেরকে একটা গ্রুপ তৈরি করে ওই গ্রুপের মধ্যে ঢুকাই দিবা। গেল। এখানে আমাদের ইউজার্সে যদি আমরা যাই, বাই ডিফল্ট একটা ইউজার্স আছে, সরি একটা গ্রুপ আছে, অ্যালাউড RODC পাসওয়ার্ড অ্যাপ্লিকেশন গ্রুপ। এখানে যদি ডাবল ক্লিক করি, বাই ডিফল্ট এখানে আমাদের মেম্বারসে কেউ নাই। এখানে আমরা যদি কোনো মেম্বার এখানে ঢুকাই, তাহলে এই মেম্বার এখানে যাদেরকে ঢুকাবো, এই ইউজারগুলোই, এই ইউজারদের পাসওয়ার্ডগুলো রেপ্লিকেট হয়ে আমরা RODC তে যাবে। কথা কি বোঝা গেছে? আর এইখানে যদি চাই, এইখানে যাদেরকে ঢুকাবো তারা তাদের পাসওয়ার্ড রেপ্লিকেট হয়ে ওখানে যাবে না। তাহলে বাই ডিফল্ট এখানে দেখো কি কি আছে, সার্ট পাবলিশার্স একটা গ্রুপ আছে, ডোমেন অ্যাডমিনস গ্রুপ আছে, ডোমেন কন্ট্রোলার্স গ্রুপ আছে, এন্টারপ্রাইজ অ্যাডমিনস গ্রুপ আছে। এই গ্রুপগুলোর কোনো ইউজার যারা আছে এদের পাসওয়ার্ড রেপ্লিকেট হয়ে ওখানে যাবে না। দেখো ডোমেন অ্যাডমিনস, তার পাসওয়ার্ড ওখানে কি হয়ে যাবে না, রেপ্লিকেট হয়ে ওখানে যাবে না। তো ওইখানে শুধুমাত্র কাদের পাসওয়ার্ড রেপ্লিকেট হয়ে যাবে, এই গ্রুপে যারা থাকবে তাদের পাসওয়ার্ড রেপ্লিকেট হয়ে যাবে। কথা কি বোঝা গেছে? সো আমি এটা এখানে দিচ্ছি না, এখানে এটা দিব না, আমরা যখন কনফিগার করব ওইখানটায় দিব, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন একটু ট্রাই করি। তাহলে আমাদের এখানে দুইটা ব্রাঞ্চ, তাই তো? দুইটা ব্রাঞ্চ আমরা দুইটা RODC তৈরি করব। সো আমরা এখানে কি করতে পারি, আমরা ড্যাশবোর্ড থেকে যদি যাই, ক্রিয়েট এ সার্ভার গ্রুপ তৈরি করব, একটা নাম দিলাম RODC সার্ভার্স, এডিট। আচ্ছা, এখানে কাকে কাকে আনবো, একটা হচ্ছে নাম কি দিছো, CRODC.itbd.tech, তাই তো? itbd.tech, এগুলো কিন্তু সব আমার মেম্বার মেশিন, তাই না? আমরা মেম্বার মেশিন গুলো কোথা থেকে দেখতে পারি, ইউজার্স এন্ড কম্পিউটার্স। আমাদের এই সব মেম্বার মেশিন গুলো আমাদের দেখাবে কম্পিউটার্সে গেলে। এই যে CRODC আছে, NRODC আছে, কেমন? আচ্ছা, সো এটা আমরা যদি সার্চ করি 3 CRODC কার, তোমার। আচ্ছা, এটাকে অ্যাড করলাম। এবার আরেকটা আছে কি, সেটা আমাদের NRODC, মানে নোয়াখালীর জন্য আমি যেটা RODC বানাবো।
নোয়াখালীরটা। এই দুটা মিলে আমাদের হইলো, ঠিক আছে। ম্যানেজেবিলিটি অনলাইন চলে আসছে, ওকে ফাইন। এখন উইন্ডোজ অ্যাক্টিভেশন অ্যাক্টিভেট করা নাই, ওকে ফাইন। এখন আমরা তাহলে কোনটাতে বানাবো বলো? নোয়াখালীটাতে বানাচ্ছি বা যেটাতে ইচ্ছা, আমি সিআর এটাতে বানাই, সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা বানাতে পারি অ্যাড রোলস এন্ড ফিচার্স, নেক্সট নেক্সট নেক্সট। এই দেখো এখানে সিআরওডিসি আছে, সিলেক্ট করা আছে, যেহেতু ওইটার উপর সিলেক্ট করে আমরা একটা কাজ করছি। নেক্সট দিলাম, অ্যাক্টিভিটি ইনস্টল করা আছে, তোমাকে ইনস্টল করা আছে, ডিমোট করো নাই? ডিমোট করো নাই? এটা তো অনেক আগে আমরা করছি স্যার, ডিমোট করে আনইনস্টল তো দিছি স্যার। আনইনস্টল দিছি। আচ্ছা আমরা এটা বাদ দেখি, এটা দেখে এনআরওডিসি তে যাই, অ্যাড রোলস এন্ড ফিচার্স। এখানে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস ইনস্টল করব। তুমি আনইনস্টল করে ফেলো। নেক্সট নেক্সট নেক্সট। রেজিস্টার যদি দরকার হয় রেজিস্টার নিয়ে নেব। সো এটা কিন্তু আমি রিমোটলি বসে কিন্তু আমি আমার ডিসির সার্ভার থেকে বসে আমি আমার ওই সার্ভারগুলোকে কন্ট্রোল করতে, যেগুলো আমার মেম্বার সার্ভার। আচ্ছা এটা আমাদের শেষ, আমরা এখন এটা প্রমোট করব ডিরেক্টলি এখান থেকে করতেছি আমরা প্রমোট। দেখো এই যে আমি এটা করতেছি, আমি কিন্তু আমার মেশিনে, আমি আমার ডোমেন যে মেশিনটা আছে, এই মেশিনে আমি ডোমেন অ্যাডমিন দিয়ে লগ ইন করছি, লোকাল অ্যাডমিন দিয়ে না কিন্তু, তাই না? আচ্ছা এখানে আমরা কোনটা ইউজ করব? অ্যাড এ নিউ ফরেস্ট, তাই তো? না স্যার এই কথা বলছি করব উপরটা। কেন? কারণ হচ্ছে আমার এই যে এটা আমি যখন প্রথম যখন আমি বানাইছি তখন হচ্ছে আমার এটা ফরেস্ট তৈরি হয়েছিল itv.tech। এই ফরেস্টের ভিতরে আমি এখন আরেকটা বানাবো। সো আমার একটা ডোমেন ক্রিয়েট আছে, এটা হচ্ছে আমার itv.tech। এই itv.tech এর আন্ডারে আমি আরেকটা মেশিন বা ডোমেন দিচ্ছি, ডোমেন কন্ট্রোলার বানাবো। দ্যাটস এক্সিস্টিং ডোমেনের আন্ডারেই আমি আরেকটা বানাবো। দ্যাটস আমি কি দেবো? এক্সিস্টিং ডোমেন আন্ডারে আমি একটা ডোমেন কন্ট্রোলার বানাবো। কোন ডোমেন সেটা? এক্সিস্টিং ডোমেনটা কি? itv.tech। সাপ্লাই দ্য ক্রেডেনশিয়াল টু পারফর্ম দিস অপারেশন। তো এটা আমার ডোমেন অ্যাডমিন লাগবে, আমার ডোমেন আছে itv আছে, অ্যাডমিনিস্ট্রেটর এখন আর দিচ্ছি না, কারণ ডোমেন কি লেখা আছে? itv আছে, কারণ আমি ডোমেন অ্যাডমিন দিয়ে লগ ইন করা। এর আগের মনে হয় আমরা লোকাল অ্যাডমিন দিয়ে লগ ইন করা ছিল। আচ্ছা যাই হোক, আমরা অ্যাডমিন @itv না সরি ডিসি, তাই না? ডিসি ওকে। তাহলে itv অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে এখন এটা ক্রেডেনশিয়ালটা নেবে। দেন নেক্সট। সো এখানে আমাদের কি কি আছে? ডোমেন নেম সিস্টেম, গ্লোবাল ক্যাটালগ এবং রিড অনলি ডোমেন কন্ট্রোলার। এই যে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের এই রিড অনলি ডোমেন কন্ট্রোলার। দেখো এখন এই যে এইগুলোকে তুমি ইচ্ছা করলে ইউজ করতেও পারো, নাও করতে পারো। কেন? কারণ তোমার এই ফরেস্টে বা এই ডোমেনে অলরেডি একটা ডিএনএস সার্ভার আছে, আছে কি না? আছে। আর গ্লোবাল ক্যাটালগ সার্ভার রুট ডোমেন যেটা হয় সেটা বাই ডিফল্ট কি হয়? গ্লোবাল ক্যাটালগ সার্ভার হিসেবে কনফিগার হয়। এখন আমি দুটাই টিক দিয়ে দেব, কেন দিব? গ্লোবাল ক্যাটালগ সার্ভার যদি এটা কনফিগার, এটাকে আমি যদি গ্লোবাল ক্যাটালগ সার্ভার হিসেবে কনফিগার করি, তাহলে আমার সুবিধা কি? যে সে তার ইউজার্স গ্রুপ এগুলোকে খুব সুন্দরভাবে, অবজেক্ট যেগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে গুছায় রাখবে। কেমন? এই জন্য আমি এটা সিলেক্ট করবো। আর এটাও কেন করব? এটা এই কারণে করব, আমার যে ধরো এই যে আমি নোয়াখালীতে আছি, এই যে ইউজারগুলো আছে, এই ইউজারগুলো অথেন্টিকেট হবে এখান থেকে। ওরা মেম্বার হবে কার? ওরা মেম্বার কার হবে? itv.tech তো এখানে আছে, তাই না? itv.tech তো ফুল ডোমেনটাই, এটাও তো itv.tech, তাই না? কিন্তু আমি যেটা করব সেটা হচ্ছে এদের যে ইউজারগুলো আছে, এই ইউজার এখানে ধরো একটা পিসি নিয়ে কেউ আসছে, পিসি এখানে একটা পিসি আছে, এই পিসিটা থেকে তুমি মেম্বার বানাতে হবে। কার মেম্বার বানাবা? ডোমেন হবে itv.tech, ওকে ফাইন, ঠিক আছে। কিন্তু সেটা অথেন্টিকেট হবে কোথা থেকে? এখান থেকে হবে। সো তুমি এইটার ডিএনএসটা এখানে আগে বসাবা। কথা কি বোঝা গেছে? এটার যে ডিএনএস, তাহলে এটাকে ডিএনএস সার্ভার হিসেবে কাজ করাতে হবে। সো এটার ডিএনএসটা তুমি, মানে এটার যে ডিএনএস হবে, এটা যে আইপি, এটাকে এই সার্ভারটাকে ডিএনএস সার্ভার হিসেবে কনফিগার করে এই আইপিটাকে এখানে বসাবা। সেকেন্ডারিতে হিসেবে তুমি এটাও দিতে পারো। কথা বোঝা গেছে? যখন এটা ডাউন হবে সে এখান থেকেও, ক্লিয়ার?
সো এই জন্য আমরা এটা ডিএনএসও দেবো, জিসিও দেবো। আর অবশ্যই কি দিতে হবে, যেহেতু আমরা রিড অনলি ডোমেন কন্ট্রোলার কনফিগার করতেছি। আচ্ছা, সাইট নেম, ডিফল্ট ফার্স্ট সাইট নেম। যখনই কোনো কিছু তৈরি করো সে একটা সাইটে জমা হবে। কোন সাইটে জমা হবে? বাই ডিফল্ট ফার্স্ট সাইটে জমা হবে। সেটা কোথায় আছে? আমাদের সাইটস এন্ড সার্ভিসে আছে। আমরা যদি সাইটস এন্ড সার্ভিসে যাই, সেখানে আমরা দেখতে পাবো, দেখো এই যে ডিফল্ট ফার্স্ট সাইট নেম। এটা যখন তুমি ইনস্টল করবা, অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করো, তখন এটা ডিফল্ট তৈরি হয়ে যায়। এটাকে তুমি নাম চেঞ্জ করে দিতে পারো। আমি ধরো নাম চেঞ্জ করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ঢাকা হেড অফিস। ঠিক আছে, ঢাকা হেড অফিস নাম দিলাম। সো বাই ডিফল্ট যেটা আছে সেখানে থাকবে। আর আমি এখন যেটা করতেছি সেটাও এখানেই কিন্তু আসবে, সেটা এখানে আসবে। আসার পরে আমরা আরো সাইট তৈরি করব। তো নিউ সাইট, এই নিউ সাইটটার নাম দিলাম নোয়াখালী সাইট। ঠিক আছে, নোয়াখালী সাইট একটা দিলাম। আর একটা নাম দিচ্ছি আমরা, তোমার যতগুলো সাইট থাকে অফিস এনভায়রনমেন্টে, কুমিল্লা সাইট হলো। এখন বাই ডিফল্ট সব জমা হবে কোথায়? এখানে। এখান থেকে আমরা মুভ করে এখানে নিয়ে চলে আসব। এখন দেখো এখানে কিছু নাই, কিন্তু এখানে কিছু নাই, আছে? তো আমি এটা থাক, এরকম থাক, এটা কেটে দেই। ডিফল্ট ফার্স্ট সাইট নেম এটা আছে, যদি এটাকে আমি ওই ঢাকা হেড অফিস আসবে, যদি এটা আমি কেটে দেই, দিলাম। আমি আবার করি, প্রমোট করতে হবে, তো প্রমোট করি, যা আছে তাই থাকবে। অ্যাডমিনিস্ট্রেটর বান, ঠিক আছে না? আমার ডোমেন তো আইটিবিডি আছে, admin@dc। ঠিক আছে, নেক্সট। আসছে, আরো ডিসি দেব। আচ্ছা থাক, এটা সমস্যা নেই, দিলাম। পরে আমি আবার মুভ করে নিয়ে আসতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, পাসওয়ার্ড দিচ্ছি আমরা, ডিএসআর এর পাসওয়ার্ডটা দিচ্ছি admin@dc, যেটাই দাও কোনো সমস্যা নাই। এই যে পাসওয়ার্ডটা দিলা, এটা হচ্ছে ডিএসআর এর পাসওয়ার্ড। কি যদি এই ডাটাবেসটা যদি কখনো ফল্ট করে, ওটা রিট্রিভ করার জন্য আমার এই পাসওয়ার্ডটা কিন্তু লাগবে। তো এই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে কিন্তু, কেমন? হ্যাঁ, নতুন করে দিবা। নেক্সট, এই যে এবার দেখো এখানে আসে ডেলিগেটেড অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট। মানে এই যে সার্ভারটা, আমি যদিও কাজ করতেছি কোথায়? ডিসিতে, কিন্তু মূলত কাজ হচ্ছে কোথায়? চলে আসলে আরওডিসিতে। আরওডিসি মানে কি? এই যে নোয়াখালী, এটাতে কাজ হচ্ছে, তাই না? আমরা ফিজিক্যালিও করতে পারতাম, কিন্তু আমি ফিজিক্যালি না করে আমরা এইভাবে করতেছি। আচ্ছা, এখন এখানে দেখো, তাহলে আমরা কি বলছিলাম, যে এই মেশিনটাকে আমরা একটা ইউজারকে অ্যাসাইন করে দেবো, ওই ইউজার এখানে ঢুকতে পারবে। তো কোন ইউজার সেটা দিছিলাম আমরা? nRODC অ্যাডমিন। সো ওইটাকে আমরা এখানে সিলেক্ট করে দেব। তাহলে এখান থেকে সিলেক্ট করে দেব কাকে? nRODC অ্যাডমিন। ওকে, ঠিক আছে। আইটিবিডি ডোমেনের nRODC অ্যাডমিন এটাকে অ্যাডমিনিস্ট্রেটর, মানে এটাকে ম্যানেজ করবে। ঠিক আছে, অন্য কেউ কিন্তু এটাকে ম্যানেজ করতে পারবে না। এবার আসে অ্যাকাউন্টস। অ্যাকাউন্টস মানে ইউজার কোনগুলো? দ্যাট আর অ্যালাউড টু রেপ্লিকেট পাসওয়ার্ডস টু দা RODC, মানে কোন কার পাসওয়ার্ড গুলো রেপ্লিকেট হয়ে আসবে RODC তে। এখানে ডিফল্ট আছে অ্যালাউড RODC পাসওয়ার্ড রেপ্লিকেশন গ্রুপ, একটা ডিফল্ট গ্রুপ দেওয়া আছে। এই গ্রুপ কোনটা? এই যে আমরা যে একটা গ্রুপ দেখছিলাম, এই যে ইউজার্সে গেলে ডিফল্ট একটা গ্রুপ আছে না, এই যে। ঠিক আছে, এই গ্রুপে বাই ডিফল্ট মেম্বার কেউ নাই, আছে? যেহেতু নাই, তাহলে এখন কেউ আসবে না, কারো পাসওয়ার্ড রেপ্লিকেট হয়ে আসবে না। তো আমরা দুই ভাবে করতে পারি। এক হচ্ছে এখান থেকে তুমি দেখা দিতে পারো, আমার কি একই গ্রুপ ছিল, আমরা এটা নোয়াখালীর জন্য করতেছি, তাই না? এন গ্রুপটা দেখা দিলাম। তার মানে এখন আমার কি হবে, এই গ্রুপের মধ্যে যারা আছে তারা রেপ্লিকেট হয়ে কোথায় যাবে? RODC তে, তাদের পাসওয়ার্ড রেপ্লিকেট হয়ে RODC তে যাবে। কথা কি ক্লিয়ার? এটা করতে পারি। আরেকটা করতে পারি, এখান থেকে তুমি আবার করে দিতে পারো। কি দেবো আমরা? এন, আমার এই যে এন গ্রুপ এখান থেকে দেখা দিতে পারো। দুই ভাবে যে কোনো একভাবে কাজ করতে পারো, দুইটাই একই কথা। আমার কথা বোঝা গেছে? আচ্ছা,
আর এখানে কি আছে অ্যাকাউন্টস ডেটা, তো দুইটা তো দেওয়ার দরকার নাই, এটা ওইখানে যেহেতু দিয়ে দিচ্ছি আমি, তাহলে আর এখানে নতুন করে অ্যাড করার দরকার নেই। আবার ওইখানে যদি না দিতাম তুমি এখানে অ্যাড করে দিতে, এটা তুমি রিমুভ করে দাও, কোনো সমস্যা নাই। এখন প্রবলেম হচ্ছে যেহেতু আমাদের মাল্টিপল সাইট আছে, মাল্টিপল সাইটে যদি তুমি এইভাবে ইউজ করতে চাও, ধরো তুমি এখন তো নোয়াখালীর জন্য ইউজ করতেছো, কুমিল্লার জন্য তুমি যদি ইউজ করো, তো কুমিল্লাতে এরকম একটা পার্ট আসবে, এই উইজারটা আসবে না, তো কুমিল্লারও তো এটা আসবে। আর এটা মানে কি, এটা তো কমন, এই গ্রুপটা তো কমন। ওইখানে তুমি যদি এখন এই গ্রুপটাতে এখন আছে কার, নোয়াখালী, এখন এই গ্রুপে তুমি যদি সি দাও, কুমিল্লার গ্রুপটা তুমি দেখাও, তাহলে কি হবে, তাহলে কুমিল্লারটাও কিন্তু নোয়াখালীতে চলে যাবে। কথা কি বোঝা গেছে? দ্যাটস ওয়াই এটা এইভাবে দেওয়াটা আসলে উচিত না, আমরা এটাকে রিমুভ করে দিই। যদি একটা থাকে তুমি দাও, কোনো সমস্যা নাই। অ্যাপ্লাই, ওকে। এখন কিছু নাই কিন্তু আছে, এখন কিন্তু কেউ রেপ্লিকেট হয়ে যাবে না যতক্ষণ না পর্যন্ত আমরা এটা তুমি রিমুভ করে দাও, রিমুভও করে দিতে পারো, কোনো সমস্যা নাই। অ্যাড করে দাও এন, কাকে দিবা, এন গ্রুপটাকে, ঠিক আছে। বাকি এখানে বিল্ট ইন অ্যাডমিনিস্ট্রেটরস আছে, দেখো এই যে বিল্ট ইনস গ্রুপে কারা আছে, এই গ্রুপে দেখো অ্যাডমিনিস্ট্রেটরস, এই গ্রুপে কে আছে, অ্যাডমিনিস্ট্রেটর আছে, এটা ডোমেন অ্যাডমিন। ডোমেন অ্যাডমিন কি করে বুঝলা, এই itv.tech এটা হচ্ছে আমার ডোমেন, তার ইউজার্সের ভিতরেও আছে, তার মানে এই যে ডোমেন অ্যাডমিন, এরা এদের পাসওয়ার্ড কি হবে না, রেপ্লিকেট হয়ে এখানে যাবে না। কথা কি ক্লিয়ার? কেন যাবে না, তুমি যদি ডোমেনের অ্যাডমিনিস্ট্রেটর রেপ্লিকেট হয়ে এখানে যায়, কোনোভাবে কেউ যদি ডোমেনের অ্যাডমিনিস্ট্রেটর জানতে পারে, তাহলে সে তো লগ ইন করে সবকিছু করতে পারবে আবার, কারণ ডোমেন অ্যাডমিনের সুপার পাওয়ার। কথা কি বোঝা গেছে? তার জন্য আরো RODC তো আর কিছু নাই, সে সবকিছু করতে পারবে। সো দ্যাটস ওয়াই এগুলো সব আমরা কি করব, ডিনাই করে রাখবো। এবং এখানে দেখো যে ডিনাইড RODC পাসওয়ার্ড রেপ্লিকেশন গ্রুপও আছে, তুমি ইচ্ছা করলে সব বাদ দিয়ে এই গ্রুপের মধ্যে যদি তুমি এদেরকে ঢুকায় দাও, ওই আমাদের ডিনাইড, এই যে ডিনাইড এই গ্রুপের মধ্যে যদি ঢুকায় দাও, বাই ডিফল্ট এগুলো আছেই, আরো যদি ঢুকাতে চাও এগুলো ঢুকাতে পারো, এদের পাসওয়ার্ড রেপ্লিকেট হয়ে যাবে না। সো আমরা এখানে যা আছে তাই ডিফল্ট রাখলাম, এখানে শুধু একটা চেঞ্জ করলাম, আর আমাদের ডেলিগেট হলো NRODC অ্যাডমিন। দেন নেক্সট, এখন আমরা দুই ভাবে লগইন কাজ করতে পারি, একটা ইনস্টল ফ্রম মিডিয়া, একটা হচ্ছে মিডিয়ার মাধ্যমে পেন ড্রাইভ বা হার্ড ডিস্কের মাধ্যমে আমরা ওইখানে অ্যাক্টিভ ডিরেক্টরি যা আছে ওই সমস্ত গ্রুপ পলিসি ইউজার সব এখানে আসবে, সেটা করতে পারি। যে পেন ড্রাইভে করে আমি কপি করে নিয়ে আসলাম, আমি কপি করে এখানে ইনস্টল করলাম। তোমাদেরকে মনে হয় IFM আমি দেখতে বলছিলাম, দেখো নাই? আচ্ছা, এখন এই যে রেপ্লিকেট হয়ে আসবে, কোথা থেকে রেপ্লিকেট হয়ে আসবে? তোমার এনভায়রনমেন্টে অনেক ডিসি থাকতে পারে, আমি সব ডিসি থেকে রেপ্লিকেট হয়ে আসুক সেটা আমি চাই না, আমি চাই শুধু ডিসি থেকে রেপ্লিকেট হয়ে আসবে। কার কাছ থেকে হবে? ডিসি থেকে রেপ্লিকেট হয়ে আসবে। নেক্সট, ডাটাবেস ফোল্ডার থাকে, সি উইন্ডোজ এনটিটিএস এ, লগ ফাইল থাকবে এনটিটিএস এ, সিসভোল যেখানে আমরা গ্রুপ পলিসি, হ্যাঁ আমাদের স্কিমা গুলো থাকে হচ্ছে সিসভোল ফোল্ডারে। নেক্সট, আমার এখানে একটা দেখাচ্ছে, এই স্ক্রিপ্টটা তুমি দেখতে পারো, পরবর্তী এই স্ক্রিপ্টটা চালায়ও তুমি যা কাজ করলাম জাস্ট এই স্ক্রিপ্টটা চালায় দেবে, একই কাজ হবে, এত কিছু কনফিগারের দরকার নাই, শুধু এই স্ক্রিপ্টটা চালায় কাজ করতে পারো। এই স্ক্রিপ্টটা ইচ্ছা করলে তুমি সেভ করে রাখতে পারো, পরবর্তীতে এই স্ক্রিপ্টটা চালায় দিবা, যা কাজ করলাম হ্যাঁ একই কাজ হবে। আমি এটা ডেস্কটপে রেখে দিই, ঠিক আছে? সেভ করে রাখাটা ভালো, বুঝতে পারবা কি কি কাজ করা হয়েছে না হয়েছে, দেখা যাবে। ওকে, নেক্সট, এখন সে প্রিরিকুইজিট চেক করবে সব। আচ্ছা, আমার আবার প্রিরিকুইজিট ফেল দিছে, এখানে পাসওয়ার্ড কি দিছো? এই 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 সার্ভারের পাসওয়ার্ড কি দিছো? আচ্ছা দেখো এখানে কি বলছে, ভালো ফাইন, ভালো কথা হয়েছে। দেখো, ভেরিফিকেশন অফ প্রিরিকুইজিটস ফর ডোমেন কন্ট্রোলার প্রমোশন ফেইলড। কেন ফেইলড হচ্ছে? সাইট ডিফল্ট ফার্স্ট সাইট নেম ডাজ নট এক্সিস্ট। কারণ নামটা কি করছে আমরা চেঞ্জ করে দিয়ে আসছি, সে এটাকে, কিন্তু আমাদের এখানে কিন্তু রিফ্রেশ হয় না, এখানে সে পাচ্ছে কি পাচ্ছিল? ডিফল্ট ফার্স্ট সাইট নেম, তাই না? আমাদের কিন্তু ঢাকা হেড অফিসে পাচ্ছিল না, দ্যাটস ওয়াই সে এখানে এটা বলতেছে। কেমন? তো তাহলে এটা কিন্তু করা যাবে না যতক্ষণ আমার এটা আমাদের ঠিকঠাক না করবো, তো এটা আমাদের ক্যান্সেল করে দিতে হবে। ভালো হয়েছে, আমরা বুঝলাম যে এরকম ফল্ট হলে আমাদেরকে রেড ক্লজ দেখাবে। আচ্ছা, আর এগুলো হচ্ছে আমাদের ওয়ার্নিং, কেমন? এগুলো সমস্যা নাই,
আর এটা হচ্ছে আমার প্রিরিকুইজিট চেক কমপ্লিটেড। শুধুমাত্র একটাই প্রবলেম, সেটা হচ্ছে আমাদের কি ওই যে নামটা সে সাইট নেমটা সে ঠিকভাবে দিচ্ছে না। যদি তুমি যেই সার্ভারে করতেছো ওই সার্ভারে যদি লোকাল অ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড শক্ত না হয় তাও এখানে প্রবলেম দিবে। কথা বুঝা গেছে? সো লোকাল সার্ভারের পাসওয়ার্ডও ঠিকঠাকভাবে রাখতে হবে। তো আমরা এটা ক্যান্সেল করে দেই। আমরা একটা কাজ করি, আমরা আরেকবার দেখব, যদি না হয় তাহলে আমরা রিস্টার্ট দেবো মেশিনটা। কেমন? যদি আমাদের এনআরডিসিতে করতেছিলাম না, অ্যাড রোলস এন্ড ফিচার্স না, অ্যাড রোলস এন্ড ফিচার্স না, আমরা তো প্রমোট করবো তাই না? যদি এখন না হয় আমরা জাস্ট মেশিনটা রিস্টার্ট দেব। মিনিটের কাজ কি কত সময় লাগতেছে? আসছে না, তাহলে আমরা মেশিনটা রিস্টার্ট দিয়ে দিই। ঠিক আছে, এই মেশিনটা এখান থেকে আমি রিমোট মেশিনটাকে রিস্টার্ট দিলাম, রিমোটটাকে রিস্টার্ট দিলাম। আমাদের কত 2 না, এনআরডিসি তো 2, এখানে পিং তো এখনো পাচ্ছে। তাহলে ওইটা রিস্টার হতো, ওইটাতে কাজ করে ওই যে সিআরডিসি